প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। তোমরা যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য উচ্চতর গণিত সাজেশন নিয়ে চলে আসলাম। ভিডিওটি শেষ অবধি দেখবে। এ টু জেড এই সাজেশন আলোচনা করব, তোমাদের অবশ্যই উপকারে আসবে। তারপর একটি রিকোয়েস্ট, তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে তোমাদের যে আরও সাজেশন আছে ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নিও। আমরা প্রথমে দেখব মান বন্টন, তারপর দেখব সংক্ষিপ্ত সিলেবাসের আলোকিত অধ্যায়সমূহ এবং কোন কোন অধ্যায় থেকে কতটি প্রশ্ন থাকবে তারা বিভাগসহ আমরা দেখে, এবং কোন অধ্যায়গুলো পড়লে আমাদের প্লাস আসবে, এমনকি আমরা পাস করে প্লাস নিয়ে আসতে পারবো, সেই অধ্যায়গুলো আমরা একে একে দেখে নেব। প্রথমে আমরা দেখব মান বন্টন, তারপর দেখব সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে অধ্যায়সমূহ এবং কয়টি অধ্যায় মিলে কোন বিভাগ হবে এবং সেখান থেকে কয়টি করে প্রশ্ন থাকবে সেটি আমরা দেখে নিব। তারপর দেখব আমরা কোন কোন অধ্যায় পড়লে আমাদের 100% কমন থাকবে এবং সেই অধ্যায়গুলো আমরা ভালোভাবে পড়ে নেব। আমরা যদি প্রথমে একভাবে সম্পূর্ণ পড়তে শুরু করি তাহলে আমাদের বেশি ভালো হবে না, রেজাল্ট সমস্যা হতে পারে। তাই আমি তোমাদের জন্য নিয়ে আসছি, এমনভাবে নিয়ে আসছি যে বিভাগ অনুযায়ী কোন বিভাগ থেকে কতটি প্রশ্ন আসবে এবং কিভাবে প্রশ্ন আসবে, সে প্রশ্নগুলো তুমি কীভাবে অ্যান্সার করবে একটি সাজেশন নিয়ে আসলাম। ইনশাআল্লাহ তোমরা দেখলে উপকার আসবে। প্রথমে আমরা দেখব মান বন্টন। তোমাদের মোট 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। তোমার মোট নম্বর থাকবে 100 মার্ক। তার মধ্যে সৃজনশীল হবে তোমাদের 50, বহু নির্বাচনে 25 এবং ব্যবহারিক থাকবে তোমাদের 25। মোট হবে তোমাদের 100 মার্কের। এখন দেখব সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে অধ্যায়সমূহ। তোমাদের দেখো 8টি অধ্যায় দেওয়া হয়েছে, তার মধ্যে দ্বিতীয় অধ্যায় বীজগণিতের রাশি, তৃতীয় অধ্যায় হলো জ্যামিতি এবং সপ্তম অধ্যায় অসীম দ্বারা, 8 অধ্যায় ত্রিকোণমিতি এবং সূচকীয় ও লগারিদম ফাংশন আছে, 10 অধ্যায় হলো দ্বিপদী বিস্তৃতি, 11 অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি এবং সর্বশেষ অধ্যায় হলো সম্ভাবনা। এবং কোন কোন অধ্যায় মিলে কোন বিভাগ হবে সেই অধ্যায়গুলো হলো, ক বিভাগ হবে তোমার প্রশ্ন আসবে 3টি, সেই অধ্যায়গুলো হলো 2, 7, 9 এবং 10। এবং খ বিভাগ হবে 3টি প্রশ্ন আসবে, সেখানে তোমার বিভাগ অধ্যায় হলো 3 অধ্যায় এবং 11 অধ্যায়। আর ঘ বিভাগ হলো তোমার 2টি প্রশ্ন আসবে, সেখানে 8 অধ্যায় এবং 14 অধ্যায় মিলে। এখন দেখে নেওয়া যাক অধ্যায়ের শিরোনাম সমূহ। 2 অধ্যায় বীজগণিতিক রাশি, 7 অধ্যায় অসীম দ্বারা এবং 9 অধ্যায় সূচকীয় ও লগারিদম ফাংশন এবং 10 অধ্যায় হলো দ্বিপদী বিস্তৃতি। তোমার বীজগণিতিক রাশি, অসীম দ্বারা, সূচকীয় লগারিদম ফাংশন এবং দ্বিপদী বিস্তৃতি এই সম্পূর্ণ অধ্যায় মিলে তোমার হবে ক বিভাগ। এবং অধ্যায় 3 এবং 11 জ্যামিতি এবং স্থানান্তর জ্যামিতি এই 2টি অধ্যায় মিলে তোমাদের হবে খ বিভাগ। এবং সর্বশেষ যে অধ্যায় তোমাদের অধ্যায় 8 এবং 14 ত্রিকোণমিতি এবং সম্ভাবনা, এটি মিলে হবে তোমাদের গ বিভাগ। তোমাদের এইখান থেকে এই প্রত্যেকটি বিভাগ থেকে তোমাদের প্রশ্ন নিয়ে টোটাল 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখন কোন অধ্যায় থেকে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি একেবারে সম্পূর্ণ অধ্যায় পড়া শুরু করো তাহলে তো তুমি পরীক্ষার আগের দিন রাতের কভার নাও করতে পারো, তাহলে হয়তো পরীক্ষার সমস্যা হতেই পারে। এখন এই অধ্যায়গুলো থেকে তুমি কিভাবে পড়বে, কোন সিস্টেমে পড়লে তোমাদের প্রথমেই যে সৃজনশীল 50 মার্ক তুমি হাতে নিয়ে আসবে, কিভাবে পড়লে এবং এমসিকিউ তুমি কিভাবে পড়লে তোমাদের মার্কগুলো নিয়ে আসতে পারবে এবং তোমার কাঙ্ক্ষিত ভালো ফলাফল নিয়ে আসতে পারবে, সেইভাবে কিভাবে পড়বে আমি সেটি প্রথমে দিয়ে দিচ্ছি। দেখো, আমি এইখান থেকে রিসার্চ করব তোমাদের কোন অধ্যায় পড়লে তুমি A+ পাবে, ওটি সহজে অ্যান্সার করতে পারবে, সেগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি। এখন দেখব যে অধ্যায়গুলো পড়লে তুমি অতি সহজে অ্যান্সার করতে পারবে সেই অধ্যায়গুলো আমি প্রথমে সিলেক্ট করে নিয়েছি। তোমরা প্রথমে তুমি এই অধ্যায়গুলো সিলেক্ট করে নেবে, তাহলে ইনশাআল্লাহ তুমি ভালো রেজাল্ট করা সম্ভব হবে। এইগুলো তুমি সিলেক্ট পড়ার পর তাহলে তুমি প্রত্যেক বিভাগ থেকে অ্যান্সার করতে পারবে এবং পরবর্তী এগুলো কমপ্লিট হওয়ার পর তোমার ইচ্ছা তুমি অন্য অধ্যায় পড়তে পারো। আগে তুমি এই সহজ অধ্যায়গুলো কমপ্লিট করে নেবে। যেমন আমি ক বিভাগে কী দিয়েছি দেখো, বীজগণিতের রাশি, অসীম দ্বারা এবং দ্বিপদী বিস্তৃতি। তুমি এইখান থেকেই 3টি কমন পাবে, অথবা তোমার দিতে হবে কয়টি, এখান থেকে 2টি।
তুমি যদি দুইটা দাও, তিনটের মধ্যে দুইটা দাও, ধরো তুমি হয়তো অসীম দ্বারা পড়লা না, তা তুমি সূচক ও লগারিদম পড়তে পারো, ইচ্ছা অ্যাজ ইউ উইশ। আমার মনে হয় লগারিদম এবং সূচক যে আছে সেটি একটু কঠিন হবে তোমাদের জন্য। আর সেই জন্য আমি সহজভাবে বেছে নিয়েছি বীজগণিতের রাশি, অসীম দ্বারা এবং দ্বিপদী বিস্তৃতি। তুমি এখান থেকে অ্যান্সার করবে। আর এখানে আমি বেছে নিয়েছি স্থানাঙ্ক জ্যামিতি। এটি অনেক সহজ অধ্যায়। তুমি এখান থেকে এই খ বিভাগ থেকে তুমি পাবে, কমন পাবে, তোমার আসবে 3টি জ্যামিতি এবং স্থানাঙ্ক জ্যামিতি মিলে আসবে। আর আমি সহজ একটা অধ্যায় নিয়েছি, তুমি এখান থেকে 100% তুমি 2টি অথবা 1.5 একটি এক সেট হওয়ার পরও আরও কিছু কমন পেতে পারো। এখানে তুমি এক সেট 100% পাবাই। আবার এখানে তুমি হাফও পাইতে পারো, তার মানে জ্যামিতি থেকে হাফ আসবে, জ্যামিতি এবং আর এটি মিলে আসতে পারে তোমার 1, আর এখান থেকে এক সেট 100% থাকবেই তোমার 1.5। আর তুমি এগুলো কমপ্লিট করার পর তারপর তুমি যে হালকা জ্যামিতি দেখো, এর সাথে হয়তো 2টি কমন নেওয়ার জন্য ইনশাআল্লাহ তোমার কমন থাকবেই। আবার সম্ভাবনা, তোমার ত্রিকোণমিতি এবং সম্ভাবনা মিলে তোমার আসবে কয়টি? 2টি। তার মধ্যে তুমি অ্যান্সার করবে একটি। তাহলে তুমি এখান থেকে সম্ভাবনা একটি অ্যান্সার করবা। তাহলে এখানে তুমি যদি করো 2টি, 3, 4, আর শুধু এখানে তুমি যে এইগুলো কমপ্লিট করার পর তুমি জ্যামিতি একটু পড়বা, জ্যামিতি পড়ার পর এখানে কিছু তুমি হাফ অ্যান্সার করতে পারবা। এখানে 1.5, ওখান থেকে হাফটা টোটাল হবে 2টি। তো 2 আর 2 4, একে 5। আমি প্রথমে সাজেস্ট করব তুমি আগে এই সম্পূর্ণ কমপ্লিট করবে। সম্পূর্ণ কমপ্লিট করার পর তারপর তুমি যাও হয়তো অন্য অধ্যায়ে। আর এমসিকিউ এর জন্য তো তোমাকে সম্পূর্ণ অধ্যায় করতেই হবে, কেন সূচক থেকে তোমার আসবে এমসিকিউ, সম্ভাবনা থেকে আসতে পারে, ত্রিকোণমিতি থেকে আসতে পারে, এগুলো থেকে আসবেই। আর আমি সাজেস্ট করবো এমসিকিউর জন্য তুমি এই অধ্যায়গুলো সৃজনশীল তুমি ভালোভাবে সিলেক্ট করে নিবে। এই অধ্যায়গুলো সৃজনশীল তুমি ভালোভাবে করার পর এমসিকিউ করার জন্য তুমি ওগুলোকে হালকাভাবে টাচ শিখে রাখবে, যেন তুমি এমসিকিউ অ্যান্সার করতে পারো। আর যারা তোমরা শুধু পাস করতে চাও, তাহলে তোমরা কি করবে? তোমরা শুধু এই সম্ভাবনা অধ্যায়টা পড়ে নেবে। আবার তোমরা করবে এক সহজ একটি অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, তা করে নেবে। আর বীজগণিতের রাশি প্রতিবার আসেই, এই 3টা অধ্যায় তোমরা করে নাও। যদি নাও করতে চাও তাহলে এখানে তুমি বীজগণিত রাশি একটা 100% কমন থাকবেই, সম্ভাবনা একটি 2টি আর একটি 3টি, 3.30 মার্ক। আর এমসিকিউ যে 20 মার্ক পাও, ইনশাআল্লাহ তোমার 50 মার্ক হয়ে গেছে শুধু পাস করার জন্য। অন্য কিছু করার দরকার নেই, শুধু এই 3টা অধ্যায় তোমরা করে নিয়ে নেবে। আবার প্লাস পর্যন্ত বললাম, তাহলে তুমি বীজগণিত রাশি নেবে, অসীম দ্বারা সহজ আছে সেটি নেবে, তারপর দ্বিপদী বস্তিতি সেটিও নিবে তোমরা। তাহলে তুমি এখান থেকে 100% তোমার যে সূচক লগারিদম ফাংশন যদি আসে, তাহলে তুমি এখানে 2টিতে অ্যান্সার করতেই হবে, তাহলে 2টি 100% পাচ্ছ তুমি। আর না হয় দ্বিপদী বিস্তৃতি, অসীম দ্বারা বীজগণিত রাশি, ভাগ্য হলে তোমার 3টায় কমন থাকবে এখানে। আর স্থানে যে তুমি পড়ে নেবে প্লাস পাওয়ার জন্য, এবং এর সম্ভাবনা অধ্যায় যে আছে এটাও তোমরা করে নিয়ে নেবে। সহজ সহজ অধ্যায় দিয়ে দিচ্ছি, একটু পড়লে প্লাস পাবে। এখনও তোমাদের যে সময়টা হাতে আছে এটি তোমার মনোযোগ সহকারে পড়ো, ইনশাআল্লাহ তোমাদের প্লাস আসবেই আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের সাজেশন। যদি ভিডিওটি ভালো লাগে, আমি আবারও বলছি, একটি রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি লাইক ও কমেন্ট শেয়ার করিও, যেন তোমার বন্ধু বান্ধব উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।